হয়তো কেউ কারো সার্টিফিকেট দিতে পারে না, তবে আলহামদুলিল্লাহ এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো আমার দ্বারা কারো কখনো ক্ষতি হয়, আগামী দিনেও হবে না। আমি মানুষটা বড্ড আবেগী, মানুষকে প্রচুর ভালোবাসি, সবার সাথে মিশতে পছন্দ করি। অহংকার শব্দটাই পুরোপুরি ভাবে ঘৃণা করি, সবাইকে আপন করে নিই, সবার বিপদের পাশে থাকার চেষ্টা করি। তবে আমার মধ্যে ব্যাড সাইড হলো আমি প্রচুর রাগী, রাগটা টোটালি সামলাতে পারি না, স্টিল নাও তখনই কান্না করে ফেলি। তবে আমার দুর্বলতার সুযোগ অনেকেই নিয়েছে, নন স্টপ ব্যবহার করেছে, স্বার্থের জন্য পাশে থেকেছে। তারা ভেবেছে আমি কখনো বুঝতে পারিনি বা বুঝি না, সবই বুঝিও তাকে বোঝাতে ট্রাই করি না। এটা হয়তো নিজের কাছে চমৎকার একটা চমৎকার বিষয় হচ্ছে, যারাই আমাকে নিয়ে সমালোচনা করে শেষে তারাই আবার আমার প্রশংসাতে মুগ্ধ থাকে। সমাজের চোখে একটি রীতি হয়ে দাঁড়িয়েছে, আমরা একটা মানুষের সাথে চলাফেরা না করে একটা সমালোচনায় আবদ্ধ থাকি। কি অদ্ভুত জীবন আমাদের, তাই না? উইদাউট প্ল্যানে তোর একটি মুহূর্ত কাটিয়ে আসলাম। প্রিয় মানুষগুলো পাশে থাকলে সর্বদাই ভালো সময় যায়। এমন এমন সুন্দর মুহূর্ত প্রতিনিয়ত আসুক আমাদের জীবনে। ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এই মুহূর্তগুলো সর্বদাই প্রয়োজন। জায়গাটা যাওয়ার পরে এত বেশি ভালো লেগেছে, সব থেকে বিশেষ কারণ ছিল এখানে নানান ধরনের ফুল ছিল, যেগুলো দেখার পরে মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছিল। এত সুন্দর প্লেস, এত সুন্দর মুহূর্ত, পাশে কত সুন্দরভাবে বাচ্চারা খেলা করে। অনেকক্ষণ সময় কাটানোর পরে প্রচন্ড ক্ষুধা পায়, দেন চলে যায় ভূতের বাড়ি রেস্টুরেন্ট অনুযায়ী জায়গা কম হলেও ওদের খাবারগুলো অনেক বেশি মজার, যেগুলো না খেলে আসলে মিস করার মতো একটি বিষয় হবে। সুন্দর মুহূর্ত, মজাদার খাবার, তার মধ্যে গিফট, এটাকেই বলে প্রিয় মানুষ। বাই দ্য তোর সাথে কাটানো মুহূর্তগুলো আমি কখনোই ভুলবো না। তুই মানুষটা আমার কাছে ভীষণ প্রিয়। দোয়া করি সব সময় ভালো থাকিস।